তোমার দুটি পাতা আর একটি কুড়ি, এই ভুবনে নেই তোমার জুড়ি। দার্জিলিং বা আসামের পাহাড়ি ঢালে তোমার জন্মভূমি সেথায় দেখা মেলে। পাহাড়ি ধাপে সাজানো চাগাছের শাড়ি, মন উদাসী হয় দেখে তোমার রূপবাহারি। যে কোনো ঋতু, শীত, গ্রীষ্ম ও বর্ষা, ওগো প্রিয় তুমি সকালে সবার ভরসা। ঘুম থেকে উঠে তোমায় কাছে পাই যখন, ভীষণ আনন্দে মনটি ভরে যায় তখন। ভীষণ শীতের সকালে তোমার উষ্ণতায় জড়তা কেটে প্রাণ ভরে প্রভাতী শুভেচ্ছায়। দুধের সাথে তব প্রেম মিশ্রণে মুগ্ধ হই আমি, রচা হয়ে রূপে গুণে তোমার তুলনা তুমি। আজ তো বিশ্ব চা দিবস, তাই আমার বর্দার লেখা কয়েক লাইন কবিতা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম। চলুন তাহলে কাকলি সংসারে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। চলুন আজকে আমার রান্নাঘরে কি রান্না হয় দেখে নিই। আমি এমনি মাছ রান্না করেছি, আর মেয়ের জন্য ওই যে রোজ রোজ একটা করে নতুন কিছু আমাকে নিরামিষ ভাবতে হয়। তো আগের দিন ছোলার ডালের ধোকা করে আমি রান্না করেছিলাম, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অনেকের খুব ভালো লেগেছিল রেসিপিটা। তো দেখুন এই যে খোসা শুদ্ধ মুগ ডাল, এই ডালগুলো অনেক দিন ধরেই ঘরে না পড়ে আছে। এবার ডালটা রান্না করলে ছেলে মেয়ে একদম খেতে চায় না, যেহেতু খোসা আছে তাই। তো আমরা বড়রা খেয়ে নিই, কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো কাল রাতে আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ওভারনাইট ভেজানোর পরে সকালবেলা আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে একটু হিং আর একটু হলুদ দিয়ে দিয়েছি তেলের উপরে। হিংটা দিলে গন্ধটা সুন্দর আসে, আর হলুদটা দিলে তেল ছিটকবে না। আর ওই যে পেস্ট করে রাখা ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে উপর থেকে একটু নুন দিয়েছি স্বাদের জন্য, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। তো খুন্তির সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেব। ধোকা বানাতে যেই রকম স্ট্রাকচারটা দরকার হয় আমার, ঠিক সেই রকম করে বানাবো। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওটা প্রায় তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি আর একটা পাত্রে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে আজকে রান্নাটা করব। তো আমি ওটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে এইভাবে পেঁপে সবজি এইসব আমি খাইয়ে থাকি, যেহেতু আজকে ধোকাটা খাবে ভালো, তার সঙ্গে সবজিগুলোও খেয়ে নেবে। এদিকে আমার দেখুন পুরটা পুরো তৈরি হয়ে গেছে। আমি থালায় একটু সর্ষের তেল মাখিয়ে আর ওটা ঢেলে দিয়ে সুন্দর করে খুন্তির সাহায্যে চেপে চেপে লাগিয়ে রেখেছি। তো 5-10 মিনিট পরে আমি ওটা আপনাদের আবার কেটে দেখাবো। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। তো আমি ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করবেন। আমার এই পছন্দটা বেশি ভালো লাগে, এই ডিজাইনের পছন্দটা। তো আমি এইভাবে ডিজাইন করে কেটে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখুন, নরম তুলতুলে। আর ছোলার ডালের থেকে মুগ ডালের স্ট্রাকচারটা বেশি সুন্দর হয়েছে। ছোলার ডালেরটা সেদিন ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছিলো, আর এটা সুন্দর শক্ত ছিল আর খেতেও খুব টেস্টি। আর মুগ ডালের একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধের জন্য আরও বেশি ভালো লেগেছিলো এই ধোকাটা। তো আমি তেলে সর্ষের তেল গরম করে ভালো করে কড়া করে ভেজে নেব। এই যে ভালো করে লাল লাল করে পিটোপিট করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার পেঁপে আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি জলটা ফেলতাম না যদি শুধু পেঁপে থাকতো, যেহেতু আলু আছে তাই গরম জলটা ফেলে দিলাম। আর এদিকে দেখুন আমার এই ধোকাগুলো কি সুন্দর মানে ভাজা হয়ে গেছে, সেন্টটা খুব সুন্দর বেরিয়েছিল। তো আমি একে একে সব একটা পাত্রে তুলে নিয়েছি। আর ওদিকে আবার একটু তেল দিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যেই একটু জিরে, তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে, আর একটু হলুদ আমি সবসময় তেলের উপরে দিয়ে থাকি। দিয়ে আর ওই যে একটা মশলা করে নিয়েছিলাম, কয়েকটা কাজু, একটা বড় সাইজের টমেটো, 1.5 চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ দিয়ে ভালো করে একটা সুন্দর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আমি। নিরামিষ তরকারিতে একটু কাজু দিলে তরকারির স্বাদও ভালো হয় আর গ্রেভিটাও সুন্দর হয়। তো ওর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য। আর যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া ছিল পেস্টের মধ্যে, তাই লঙ্কাটা একটু বুঝে শুনে দেবেন। আর পেঁপে আলুটা সিদ্ধ হয়ে আছে আমার এমনিতেই, তো মশলার মধ্যে ওটা দিয়ে বেশিক্ষণ আমাকে কষাতে হয়নি। একটু নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কি সুন্দর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তখন আমি মশলা ধোয়া বাটির জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণ ফোটার পরে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে আমি গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিচ্ছি। ঝোলটা যখন এই পর্যায়ে ফুটবে
তখন আমি ওই যে ভেজে রাখা ধোকাগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আবারও একটু ঢেকে দেবো। তার আগে একটু স্বাদ মতো চিনি দেবো। নুনটা আমি দেখে নিয়েছি ঠিক আছে, আর নিরামিষ রান্নায় তো একটু চিনি দিলে খেতেও খুব ভালো লাগে, আর মানে নুনের ব্যালেন্সটা ঠিক থাকে। তো তারপরে আমি নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম এই যে, আর একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঘি গরম মশলাটা। তারপরে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে গ্যাসের উপরে কিছুক্ষণ ঢেকে রাখি আমি সব তরকারি, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর এসছে না তরকারির কালারটা। আর ধোকাগুলো এত টেস্টি হয়েছে, মুগ ডালের মানে গন্ধটা বেশি ভালো লেগেছিলো আর কি। তো সবসময় ছোলার ডালের না করে এইভাবে মুগ ডালের করলেও মানে খেয়ে দেখতো কেমন হয়েছে, টেস্ট করে দেখ বাবু। আগের দিন তো ছোলার ডালের খেয়েছি, সেটা মুগ ডালের, কেমন হয়েছে বল অন্তত মুখে। ভালো হয়েছে। হাসছিস কেন? ভালো করে বল যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। দারুণ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাকলি সংসারের রান্নাবান্না আজ কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।